প্রথম থেকেই তো এটাই এন্ড ওভার যে এসএসসির মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পরে তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে, অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। এখনো পর্যন্ত অযোগ্যদের কাছ থেকে টাকা আদায়ও হয়নি, ওএমআর শিট পাবলিশও হয়নি। এবং শুধু তাই না, সিবিআই কে রিপোর্ট দাখিল করতে হবে, তারা ওই যে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে অযোগ্যদের, সেই কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়েছে কিনা সেই রেসপেক্টে তারা এসে আদালতে এসে রিপোর্ট জমা দেবেন। এবং যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না জমা দিচ্ছেন ততক্ষণ বুঝতে পারবো না যে কতজনের এই ধরনের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়েছে। তার আগে তো ওএমআর শিট পাবলিশ করতে হবে। এখনো তো আদালতের নির্দেশে, সেটা তো যোগ্য অযোগ্যতার পরের নির্দেশ, তার আগে তো ওএমআর শিট পাবলিশ করতে হবে। ওএমআর শিট পাবলিশ করুন, তারপরে ওএমআর শিট পাবলিশ করার পরে অ্যাকর্ডিং টু দ্যাট ওএমআর শিট কতজন যোগ্য, মানে এখনো পর্যন্ত যোগ্য তো নয় অ্যাকচুয়ালি, কতজন এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি সেই লিস্ট প্রকাশ করতে হবে। তারপরে তাদের কাছ থেকে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন বা অবৈধ বলে চিহ্নিত হয়েছেন তাদের কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে।